কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার, সকাল এখন 11টা বাজে। আর আজকে বাড়িতে পূর্ণিমা পুজো, আর কালকেই আমাকে বলেছে সব বাজারগুলো করে দিতে, কিন্তু আমি কালকে যেতে পারিনি। তো আজ সকালে তাড়াহুড়োর মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখান থেকে ফলও তুলে নিচ্ছি, কারণ ফলটা নিতেও আমার ওখানে টাইম চলে যাবে। কিন্তু এসে দেখলাম এখানে বেশি ফল ছিল না, ওই যে কটা ছিল আমি নিয়ে নিয়েছি এখান থেকে। বাকিগুলো তো আমাকে বাজার থেকেই নিতে হবে। তারপরে একটা ঘি নিলাম, কারণ প্রদীপ জ্বালানোর জন্য কাজে লাগে। দুটো তেল তুলে নিলাম। চলুন বিলটা করিয়ে নিই। সব বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন আবার একটা কাজ হচ্ছে, দশকর্মার দোকান থেকে সব জিনিসপত্র নিলাম। তারপরে এখানে সব কিছু রেডি করে দিয়েছি, কারণ পুজোটা হবে 5টার সময়। আর এখন বাজেও 2:30টার মতন। আর ঠাকুরকে নতুন বস্ত্র পরানো হয়েছে, কেমন লাগছে জানাবেন কমেন্টে। সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে ফল সব কিছু পরে কাটা হবে, কারণ আগে থেকে কেটে নিলে আবার দাগ পড়ে যায় কালো। আর জানেন, কালকে সারা রাত বসে বসে এখানে মন্দিরটা ডেকোরেট করছিলাম, কারণ একদমই হাতে টাইম ছিল না। যেটুকু পেরেছি সাজিয়েছি, এখনও বাকি আছে। আর এদিকে 3:30 নাগাদ বাজে, আর মা এখন ভোগগুলো সব বানিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে ফার্স্টে সুজি, তারপরে হচ্ছে লুচি। এগুলো সবই ঠাকুরের ভোগ হিসেবে চাপানো হবে। তারপরে আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো এসে দেখলাম একদম সব রেডি হয়ে গেছে। আসলে বাকিটা সব বাবাই গুছিয়ে নিয়েছিল এখানে। আর পূর্ণিমা পুজোর সব থেকে মেন যে প্রসাদটা, সেটা তো হচ্ছে না হলে নাই, এটা হচ্ছে সিন্নি প্রসাদটা। তো এখানে সিন্নি প্রসাদটা আমি রেডি করে নিচ্ছি। আমি সিন্নি প্রসাদটা অল্প করেই করা হচ্ছে এখানে। যখন আবার শেষ হবে তখন আবার নতুন করে করা হবে। বাকিটা ঠাকুরের জন্যই এটা মেনলি করা। তারপর এখানে পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়েছে, এখন 5:30টার মতন বাজে। চলুন, পুজো শেষ হয়ে গেছে। ফার্স্টে এই প্রসাদটা খেয়ে নিই। আর এখানে প্লেটে প্লেটে প্রসাদ সাজিয়ে দিচ্ছি। আর ঠাকুরের প্রসাদের সত্যি স্বাদই আলাদা হয়, সেটা যেমনই হোক না কেন বানানো। যেহেতু ঠাকুরের প্রসাদ, তাই খুবই সুস্বাদু হয়। আর আমার তো ছোটোবেলা থেকে ঠাকুরের প্রসাদ খেতে দারুণ লাগে। আর প্রসাদ দিতে দিতে আমার বেজে গেছিলো 6:30টার মতন। আর সন্ধ্যা আরতিও এখানে শুরু হয়ে গেছে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে।